আমি আজ দাঁড়িয়ে আছি সাভারের এক জলাভূমির পাশে। চারপাশে পানি, স্বচ্ছ, ঠান্ডা আর জীবনের প্রতীক হয়ে উঠেছে। একটু আগেও বা কিছুদিন আগেও এই জায়গাগুলোতে ধুলা, বর্জ্য আর কলকারখানার দূষণে ভরে থাকতো বাতাস আর পানি। কিন্তু বর্ষা এসেছে তার আপন সৌন্দর্য নিয়ে। শিল্পাঞ্চল, ব্যস্ত শহর সাভার, যেটি একদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, অন্যদিকে পরিবেশের উপর চ্যালেঞ্জ তৈরি করছে। এখন বর্ষা সেই দূষণ কিছুটা ধুয়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে নদী-নালা, খাল-বিল কিছুটা পরিশুদ্ধ হচ্ছে। বাতাসে যেন আবার সেই প্রকৃতির সুবাতাস ফিরছে। গাছপালা প্রাণ ফিরে পাচ্ছে, জলজ প্রাণীরা খুঁজে পাচ্ছে মুক্ত পরিবেশ। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। এখনই সময় বৃষ্টির এই বিশুদ্ধতাকে ধরে রাখার। শিল্প কলকারখানাগুলো যদি আরও পরিবেশবান্ধব হয়, বর্জ্য শোধনের ব্যবস্থা করে, তবে সাভারের প্রকৃতি আবার ফিরবে তার আসল রূপে। আমি কৃষিবিদ হিসাবে মনে করি এই বর্ষা আমাদের জন্য একটি সম্ভাবনার জানালা। নতুন করে জমিতে পানি এসেছে, এখনই সময় ধান, সবজি, কলম বা বৃক্ষরোপণের। নদী পাড়ে জমিগুলো আবার উপযোগী হচ্ছে কৃষির জন্য। আমরা যদি এই সময়টা কাজে লাগাই, তবে সাভারের শিল্প আর কৃষি পাশাপাশি এগিয়ে যাবে। এই বর্ষা শুধু বৃষ্টি নয়, এটা একটা নতুন সুযোগ, প্রাকৃতিককে বাঁচানোর আহ্বান। চলুন আমরা সবাই মিলে জল, বায়ু আর মাটিকে ভালোবাসি, রক্ষা করি নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বর্ষা মৌসুমে মাঠঘাট প্রায় খালি, তাই আগাছাও মূলত কীটপতঙ্গের শিকার হচ্ছে। তাই আমরা যেন কৃষি সম্প্রসারণ অফিসের সাথে যোগাযোগ রেখে আমাদের খাদ্যের বা সবজির উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখি, এবং যেগুলো আমাদের বিল ঝিল রয়েছে তার মোহনা, নদীর সাথে যে মোহনা রয়েছে সেগুলো যেন আমরা খোলা রাখি, যেন আমাদের বর্ষার পরেই যেন পানিটা বেরিয়ে যেতে পারে এবং আমরা নতুন করে চাষাবাদ করতে পারি। এই সুন্দর পরিবেশ এবং সাভারের যে কৃষি পরিবেশ, সেখান থেকে আপনাদেরকে আমি সংযোগ করে থাকি। সমসাময়িক কৃষি নিয়ে আমি আপনাদেরকে সংযোগ করে থাকি। আমার এই লুৎফর কৃষি বা সাভারের কৃষি আপনারা দেখবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে পাশে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।